কাল জিতের টিউশন ছিল, আর টিউশন দিয়ে ওকে আমার আসার পথে এতটা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বৃষ্টিটা যেহেতু সাডেন শুরু হয়েছে, আমি তো কোনো রেনকোট নিয়ে যাইনি, আর যেহেতু স্কুটি নিয়ে গেছি আর এমন জায়গায় ফেসে গেছি যে আর দাঁড়ানোর উপায় ছিল না, অগত্যা আমাকে ভিজতেই হলো। এবার ভিজেছি জন্য ওকে আর বাড়িতে আমি সেভাবে আর আনতে পারিনি, কারণ দু জায়গায় টিউশন ছিল। তো রূপকে বলে দিয়েছিলাম ওকে নিয়ে আসতে, আমি চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে এত ঠান্ডা লাগছিল, ফটাফট চেঞ্জ করে চলে গেলাম রান্নাঘরে কফি বানানোর জন্য। একটু গরম গরম কফি খেলে ঠিক লাগতো। ভিজলে তো এমনি কোনো প্রবলেম নেই, আমার প্রবলেম হয় এই চুল নিয়েই, কারণ এত বড় চুল শোকানো ভীষণ টাফ। আর হেয়ার ড্রায়ার সত্যি বলতে আমি খুব একটা ইউজ করি না। তো যাই হোক, জিতের যেহেতু আসার একটু টাইম ছিল, তো ভেবেছিলাম রাতের ডিনারটা বানিয়ে রাখি, কিন্তু ভিজে গিয়ে এতটা টায়ার্ড লাগছিল, তাই রূপকে ফোন করে বললাম যে আসার পথে যেন বিরিয়ানি নিয়ে আসে, সেটাই রাতের ডিনার হয়ে যাবে। তাই ভাবলাম ওরা যেহেতু আসার টাইম আছে, তাই স্কিনটা একটু ক্লিন করে নিলাম, আর রাতে স্কিন কেয়ারটাও একবারে হয়ে যাবে, তাহলে খেয়ে শুয়ে পড়তে পারবো, নইলে আবার অনেকটা সময় লেগে যাবে। তো আমি ফ্রেশ হয়ে নিলাম, তারপর দেখলাম যে ওরা চলেও এলো। তো জিৎ এসেই সময় নষ্ট না করে ফ্রেশ হয়ে বসে পড়েছিল খেতে, কারণ যেহেতু বিরিয়ানি বলে কথা, তো আমরাও খেয়ে নিলাম সাথে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো।